নিজের ঘরের কথা গোপন রাখিয়া তোমার পেটের কথা। দেখো, আমি চোখটা বন্ধ করে আছি বলেই জগৎটা যে বন্ধ করে আছে তা তো নয়। পরনিন্দা চর্চা করতে হলে একটু পেটটা তো ভরে নিতে হবে, বলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে ভিডিও করতে বসলাম। অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না। কেন পাচ্ছি না তোমরা জানো, আমি আগেই বলেছি, ওটা আর এক্সপ্লেন করে বললাম না। আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে 11টা বাজতে 10, 11টা বাজতে 10, 11টা বলে ফেলছি, সকালে যাই হোক, আমার নিজের কাজেরই বহুত দেরি হয়ে গেছে আজকে। তবু বলছি, দেখো দেরি হয়েছে তারও কারণ আছে। আমাদের নিচের গাছে ফুল ফোটে, তো ফুল তুলতে সব আসে, আমি ওই টাইমে যাই, একটু কথা বলা হয়। আর কথা বলতে আমি মানুষের সঙ্গে এখন ভয় পাই। কেন ভয় পাই বলছি, আর কি বলবো, মানে কিছু মানুষ এক জায়গায় হলে যে একটা আনন্দ ফুর্তি করে কথা বলা বা মনের আনন্দে একটু মানে শেয়ার করা, তা না। মানে কিছু পাবলিক থাকে দেখবে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করার থাকে। এখানে আমাদের এখানেও কিছু পাবলিক এরকম আছে। পাড়ার মধ্যে 90% মহিলাই এগুলো হয়। কাকিমা জেঠিমাগুলো থাকে না, ডোন্ট মাইন্ড, কোনো কাকিমা জেঠিমা দেখলে মনে করো না, সবাই একরকম হয় না। তবে আমাদের এই পাড়াতে এরকমই। মানে তাদের কিন্তু বাড়ির ভেতরে অনেক জটলা, অনেক ঝামেলা। দেখো, আমি চোখটা বন্ধ করে আছি বলেই জগৎটা যে বন্ধ করে আছে তা তো নয়। তাদের বাড়ির খবর সবাই জানে, কিন্তু আমাকে নয়, মানে এক জায়গায় হয়েছে। এবার তার মেয়ে, তার জামাই, তার ছেলে, মানে একটু এজের, তো ওই যে বললাম কাকিমা জেঠিমা, আবার খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করা। এবার তার মাঝখানে আমাকে সাক্ষী জানা, এগুলো না আমার একদম ভালো লাগে। আমার কি জানো, মানুষের সঙ্গে দেখা হবে, একটু হাসি মজা করে কথা বলবো। দেখো, তোমারটাও আমি খেতে যাব না, তুমিও আমারটা খেতে আসবে না। এই তো একটু ব্যবহারটাই মানুষের সব। আমার মনে হয় হাসি মজাটাই সব। মানে আমি যদি, প্রত্যেকের মনে কিছু না কিছু দুঃখ আছে, সবই আছে। আমি যদি সবসময় আমার দুঃখটাকে মিলাই, তাহলে দুনিয়াটাই আমার মনে হয় নেগেটিভ হয়ে যাবে। তার থেকে নিজের পজিটিভিটিটা সরিয়ে দাও, এটাই ভালো। সবাইকে নিয়ে হাসি খুশিভাবে থাকো, এটাই ভালো না? কি বলবো, এখানে ম্যাক্সিমাম মানুষই এরকম। মানে এবার দেখো, আমাদের বাড়ি, আমি তো ফট করে উপরে চলে আসতে পারি না, আমাকে তো দাঁড়িয়ে সঙ্গ দিতে হয় কথাগুলো। এবার তুই দেখেছিস না কি রেকর্ড? আজকে আমি বাধ্য হয়ে বলেছি যে এক কাকিমাকে বলেছি যে কাকিমা, আমি না এসবের মধ্যে থাকি। দেখো, আমি আমার ভাইকে নিয়ে, ভাই দেখ অসুস্থ, ভাই আরও অসুস্থ হয়ে গেছে ও, আর নিজের মতন থাকতেই ভালোবাসি। আমি ফুলটা তুলে উপরে চলে যাই, চিন্ময় বেরিয়ে যায়, আমি আমার মতন থাকি, আমি একটু ভিডিও করি, ভালো লাগে আমার। আর আমার মনে হয় ক্যামেরার পাশের বন্ধুদের সঙ্গে কথা বলাই অনেক ভালো। কাকিমাকে বললাম, জানি না বুঝেছি কিনা। তো এইগুলো জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। ম্যাক্সিমাম মানুষই এখানে, মানে এই পাড়াতে যে তোমাদেরকে কি বলবো, যে খুব লো ক্যাটাগরি তা কিন্তু না, সব কিন্তু হাই ফাই। ব্যাংকের ম্যানেজার, ডাক্তার, তারপরে স্কুল মাস্টার, আমার বাবাও রেপুটেড পার্সন ছিলেন, বিবিসিতে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, সমস্ত এরকম ধরনের মানুষ। এই জন্য না আমার মাও না ঠিক পাড়াটাকে পছন্দ করতো না। অ্যাকচুয়ালি আমার মামা বাড়ি কাছে, আর তখন আমার মামা, মানে আমার মামা 11-এ পড়তে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছিলো। তখন মানে দাদু দিদার মানে এমন মানসিক কন্ডিশন না, তখন এখানে বাড়িটা কিনতে বাধ্য হলো। বাবা আগে বলেছি কিনা জানি না, তবু বলছি, বাবার নিচতলাটা কিনে নিয়েছিল রেডিমেড, ওটা বাবা নিজে করেছে। মানে কি বলবো, আমার মাঝকে ভিডিও করার মুডটাই চলে গেছে। মানে এত লোকের আলোচনা, এত লোকের আলোচনা ভালো লাগে না। এক এক সময় এগুলো খুব ফানিভাবে নিই। চিন্ময়ের সঙ্গে বলি, দেখো কীরকম, মানে এগুলো তো আমার মানে এই কোয়েশ্চেনগুলো মাথাতেই আসে না, কী করে যে মাথায় আসে কে জানে। মানে মানুষের পজিটিভটাকে দেখলেও নেগেটিভ বের করে দেবে, সেটার থেকেও একটা খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করবে, খুঁচিয়ে খুঁচিয়ে তার মানে নেগেটিভিটিটা বের করবে, কী করে মাথায় আসে বুঝি না। তো আমি আজকে ভাবছি কি, আমার যেমন আমি কাজ করি, তোমাদেরকে শোনাই যে মনের ভেতরে একটা সেই সিচুয়েশনের গান আছে, আমার এরকম অনেক কিছু মনে হয়, ওগুলো আমি লিখি। আজকে ভাবছি একটা লিখবো, এদেরকে নিয়ে একটা জিনিস লিখবো। এখন তো লেখার টাইম নেই, এখন আমার ঘর যাওয়া, ঘর মোছা বাকি, তো অনেক দিন ভিডিও করি না, তো ভাবলাম একটু ভিডিও করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। যে বললাম, ক্যামেরার উপরে বন্ধুদের সঙ্গে কথা বলতে আমার বেশি ভালো লাগে, তোমাদের ভালো ভালো কমেন্টসগুলো করতে ভালো লাগে, আমিও তোমাদের ভিডিও দেখে কমেন্টস করি, এটাই আমার মনে হয় ভালো। এরকম পরনিন্দা পরচর্চা আমার ভালো লাগে না একদম। তো আমি কিছু লিখবো, তো তোমাদের সাথে শেয়ার করবো, আগে লিখে নিই। যদি লেখার সময় আসতে পারি ভালো, যদি লেখার সময় আসতে না পারি পুরোটা লিখে নিয়ে
পড়বো, তোমাদেরকে শোনাবো। আর চিন্ময়কে তো অবশ্যই শোনাবো। চিন্ময়কে এগুলো আমি শোনাই, অনেক কিছু লিখে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করবো। চলো, আজকে ব্লগ ভিডিও আর করতে পারলাম না, এই কুটকাচালি ভিডিও আমি করলাম, ঠিক আছে? মানে ওই যে বলে না, কাঁধে বন্দুক রেখে কাচালি আমি করছি। কথাগুলো আজকে আমার মানে বেলা হয়ে গেছে তো, মানুষের কতক্ষণে বলে কতক্ষণে উঠবো। ওই যে বলে ঘাড়ে বন্দুক রেখে সব কাজ করে, এরকম আমি ঘাড়ে বন্দুক রেখে কুটকাচালি করবো, ঠিক আছে? চলো এখন আসছি, লিখে নিই, দেখি কখন আসতে পারি, অবশ্যই তোমাদেরকে শোনাবো। এখন মতো রাখছিল বাবা, আমার মাথা হ্যাং করে গেছে একদম। ঘর যার দিলাম, ঘর মুছলাম, মুছতে মুছতে ছন্দ মিলালাম, কীভাবে কি লেখা যায়, ফানি টাইপ করে লেখা যায়। তো স্নান করতে যাব, ভাইকে ঢুকিয়ে ভাইকে চানের ব্যবস্থা করে দিয়ে তারপরে আমি স্নান করবো। ভালো এই মুহূর্তে লিখে নিই। তো এই ডায়েরিটা নিয়ে বসেছি, জানি না কেমন হবে। আর ভাবছি যেটা লিখবো পাঁচালি মতন করে লিখবো, মানে পড়লে বেশ ফানি টাইপ হবে। বলো, আগে তোমাদেরকে শোনাবো ভিডিও করে নিয়ে, তারপরে চিন্ময় রাত্রিবেলা এলে শোনাবো। তো ভাবলাম যখন লিখতেই যখন বসেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো লিখে নিই। মানে ভিডিও ক্যামেরা অন থাকলে আর মাথার মধ্যে তোমাদের সঙ্গে কথা বলা থাকলে আসবে না। মানে 3-4টে লাইন খুব ভালো মিলিয়েছি, তারপরেটা দেখি লিখতে লিখতে মাথায় চলে আসবে আমার, ঠিক আছে? মানে আমি তো নকল কবি, আমি তো আসল কবি নয়, ওই জন্য আমার একটু ভুল ভ্রান্তি হয় ছন্দাকারে মিলাতে। না চলো টাটা, লিখে নিয়ে আর আসবো না। হ্যাঁ, লিখে নিয়ে এবারে আসবো, ঠিক আছে? স্নানের আগে তোমাদেরকে বললাম লিখতে বসেছি, তখন লিখেছি। তারপরে স্নান করলাম, পুজো দিলাম, লাঞ্চ করলাম। পরনিন্দা চর্চা করতে হলে একটু পেটটা তো ভরে নিতে হবে, বলো? প্রথম না, একটু সইবে না আর কি খালি পেটে। তো এখন লিখেছি, যেটা কমপ্লিট করেছি। আর একটু বড় হলে ভালো হতো মনে হয়, তো আমি এটুকুই লিখলাম, যেটুকু মনে এলো ওইটুকু করলাম। বললাম না, আমি তো কবি ভাব, ছন্দের অভাব। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কেমন লাগে। চিন্ময়কে বলেছি রাত্রে শোনাবো। চিন্ময় এরকম অনেক কিছুই খ্যাপামি শোনে, তোমরা ফার্স্ট টাইম শুনছো। এখন 2:10 তো এইটা তোমাদের সাথে শেয়ার করে ঘুমো দেবো, একটুখানি দিবানিদ্রা দেবো। তো আমি পাঁচালি সুরে পড়বো। পাঁচালি পড়তে আমি খুব একটা পারদর্শী নই, যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা ক্ষমা করে দিও আমাকে, আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো কেমন হয়েছে। আর মানে অতিষ্ঠ হয়েই আমি এটা লিখছি। যাই হোক, মানে কেউ কিছু বলবে এখন, ওই মানে আলোচনা করবে, ওইটাই আমার ভয় লাগে। সেই সূত্র ধরেই আমার এটা লেখা। তোমাদেরকে শুনিয়ে নিই, তারপরে রাত্রে চিন্ময়কে শোনাবো, ঠিক আছে? পড়ছি, হ্যাঁ। এটা নাম হচ্ছে সমাজের পাঁচালী। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, সমাজের কিছু কথা করিনু বর্ণন। সমাজে আছেন কিছু বিজ্ঞ ব্যক্তিগণ, তাহারা তোমার পিছে লাগিতে মগন। নিজের ঘরের কথা গোপন রাখিয়া, তোমার পেটের কথা নিবে টানিয়া। এনাদের মাথায় আছে গুটি কত পোকা, পোকা নড়িলে ভাবে বাকি সবাই বোকা। পেটের কথা তুমি বাহির নাহি করিলে, গল্পের গরু দিবে গাছেতে উঠিয়ে। ইহাদের হইতে বন্ধু সাবধানে রবে, তাহা হইলে তবে তোমরা সুখী সংসার পাবে। নমস্কার। এটা লিখেছি, আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু ঘটনাচক্রে হলো না। ওই যে সংসারের চাপে বসে চিন্তা ভাবনা করলে হয়তো একটু বাড়াতে পারতাম। চলো, আজকে আর ব্লগ ভিডিও নিয়ে আসলাম না, করতেও পারলাম না, করতেও পারছি না সেরকমভাবে। ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, ভিডিও দেখতে ভালো লাগে বন্ধুদের, কিন্তু কোনো কিছুতেই সময় দিতে পারছি না। দেখি যদি সময় দিতে পারি অবশ্যই সেভাবে ভিডিও দেব। আর অবশ্যই কিন্তু জানিও আমার এই পাঁচালিটা কেমন হয়েছে, ঠিক আছে? কমেন্ট সেকশানে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমি প্রত্যেক ভিডিওতে গুড নাইট বলি, আজকে আর গুড নাইট বলতে পারলাম না। টাটা।